যারা জুতা লইয়া বাড়ির দিকে আড়া ধরছে হ্যাঁ মনে হয় উডন লাগতো আজকে ভাবতেছেন সেদিন ভাগার চান্স পাবেন না, আজকে পালাচ্ছেন সেদিন পালানোর চান্স পাবেন না, আজকে বের হয়ে যাচ্ছেন সেদিন বের হয়ে যাওয়ার চান্স পাবেন না। শুনে যান রে বাবা, শুনে যান। 1450 বছর আগে আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য কি মেসেজ দিয়া রাখছেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন। কেননা কোরআনুল কারীমের কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের আল্লাহর কথাগুলো শুনতে যদি আপনার ভালো না লাগে তাইলে বুঝবেন নিঃসন্দেহে আপনার কলবে শয়তান বাসা করছে। ঠিক কি না বলেন? নবী বলেন ওই দিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। 3 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে বলবে মালা, কি হলো কি হলো কি হলো। আল্লাহ কয় মানুষ কি হইল কি হইল কইতে থাকবো। এইদিকে আমার আল্লাহ একটা হুকুম জারি করবেন, জমিনের উপরে আল্লাহ একটা ওহী নাযিল করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেদিন জমিনের উপর একটা ওহী নাযিল করবেন, ওহী জমিনের উপর ওহী নাযিল করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ জমিনে বলবেন জমিনে তুমি বলো, এ জমিন তুমি বলো, এ জমিন তুমি বলো। আজকালকার জামানায় এখনকার সময়ে এই নবীগঞ্জের মানুষ জমিনের মাটি কাটে কি কাটে না? কথা বলেন, কাটে কি কাটে না? জমিন কি উহু করে? বলেন উহু করে? জমিন কোন শব্দ করে? অন্যের জমিতে যখন জমির লাল লাল চিনেন তো, দুই জমির বর্ডার আইল কয়, অন্যের জমিনের আইল কাটটা যখন অন্যের জমিনে জোর করে ঢুইকা যায় এই জমিনে তখন কি উহু করে? বাধা দেয়? বাধা দেয়? বাধা দেয় না, উহু করে না। কিন্তু জমিন এগুলো সব মেমোরি ডাউনলোড করে রাখে। ঠিক ঠিক বিশ্বাস করেন বাবারে, যুবতী মেয়ে মোটরসাইকেলের পিছনে লইয়া আপনি পুরা নবীগঞ্জ ঘুরবেন, জমিন আপনারা কিছু কইল না, কিন্তু জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। সিনেমা হলে গেলেন, জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। মা বাবার কে স্বজনরা না জানাইয়া অন্যায় ভাবে পাপ করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে গেছে, জমিনে গুলো সব ডাউনলোড করে রাখছে। আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে জানায় দেন, এ নবীগঞ্জবাসী আমি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানায় দিই, আল্লাহর রাসূলের পক্ষ থেকে জানায় দিই। আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার প্রভু ও নবী আপনার রব আমি আল্লাহ জমিনের উপর একটা ওহী নাযিল করব। ওহী নাযিল করব কি আমি করব? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ কয় আমি জমিনের ওহী নাযিল করব। জমিন বলো বলো, কিয়ামত পর্যন্ত তোমারে বলতে দেই না, চুপ করেছিলাম। আজ আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি বলো। নবী বলেন উম্মতরা শোনো, এ জমিন সেদিন তোমার পাপের খবর বলে দিবে। আয় হায় হায়, এ জমিন সেদিন বলবে আল্লাহ একজন একজন করে নাম ধরে বলবে। যেমন আমি গুনাহগার, আমি হাসানুর রহমান, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমার নাম ধরে জমিন বলবে আল্লাহ ওই পাপগুলোর খবর জমিন বলে দিবি, যে পাপগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে নাই, যে পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, যে পাপগুলো মাফ না করায় কবরে চলে গেছি। আমার নবী বলেন উম্মত রে তওবা করিস রে উম্মত, এই উম্মত তওবা করিস। আল্লাহ আমি নবীর কোনো গুনাহ করতে দেয় নাই, গুনাহ থেকে আমি নবীর হেফাজত করছে আমার আল্লাহ, কিন্তু আমি নবী তবুও দৈনিক 100 বার তওবা করি তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। এজন্য নবী বলেন উম্মত
করিস রে, তওবা করিস, যেমন পারস তেমন তওবা করিস, আল্লাহর কাছে ক্ষমা চাইস, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস। ও বান্দা, ও বান্দা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস, কারণ আল্লাহ তো করে বানায় ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার বান্দা আমার অনুগত থাকবে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আপনার বান্দাকে আপনার নাফরমান বানায় জাহান্নামে নিক্ষেপ করাবো। আল্লাহ শয়তানের চ্যালেঞ্জের জবাব দিয়েছে, আমার জালালিয়তের কসম, আমার ওয়াহদানিয়তের কসম, আমার বান্দারে দিয়ে তুই যত পাপ করবি, আমার বান্দায় যদি জীবনে একদিন, আমার বান্দায় যদি জীবনে একদিন একবার অন্তর থেকে আমি রব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই জন্য তিনি রহমানুর রহিম। দুনিয়ায় পাপ করার পরেও দিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের জবানে দিনে 10 বার আমাদেরকে মসজিদে আল্লাহ মুয়াজ্জিনরে দিয়া ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজে আয় রে বান্দা, নামাজে আয়। কেননা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। হে মুমিন, আয় আয় আয়, আমি আল্লাহর সাথে একটু দেখা করে যা, আমি আল্লাহর কুদরতের কদমে তোর মাথাটা ঠেকাইয়া যা, আমি আল্লাহর কুদরতের কদমে তোর কপালটা লাগাইয়া যা রে বান্দা। রে বান্দা আয় আয় আয়। কিন্তু নবীগঞ্জের মসজিদ ফজরের আজানের পরে এক কাতার মুসল্লি হওয়া বড় টাফ হয়ে যায়, জোহরের আজানের পরে মসজিদে 1-2 কাতার মুসল্লি হতে বড় টাফ হয়ে যায়, আসরের নামাজের পরে 1-2 কাতার মুসল্লি হইতে মসজিদে বড় টাফ হয়ে যায়, আবার মাগরিবের নামাজের পরে মাগরিবের আজানের পরে একই ঘটনা, এশার নামাজের আজানের পরে একই ঘটনা। কিন্তু মুসলমান বুঝোস না কেন? ও নবীগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ কেন বুঝোস না?